আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাব্রুমে মর্যাদা ও দেশপ্রেমে উদযাপিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সুধাংশু দাসের স্মৃতিতে ৭ ফেব্রুয়ারি থেকে তেলিয়ামুড়ায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। মনোবঙ্কুল থেকে আগরতলা বৌদ্ধ ভিক্ষু ও ধর্মাবলম্বীদের উদ্যোগে ওয়াক ফর পিচ পদযাত্রা। আসামের পাথারকান্দিতে ৪ কোটি টাকার কফ সিরাপ উদ্ধার, 2 পাচারকারী আটক। সোনামুড়ায় ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন, উন্নয়নের পথে মন্ত্রীর বার্তা। সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের অসাধারণ কৃতিত্ব প্রজাতন্ত্র দিবসে। এখন সংবাদ বিস্তারিত। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ মন, সংবিধানের প্রতি অটুট বিশ্বাস আর বুকে লালন পালন করা দেশপ্রেমের গর্ব, এই ভাবনাকে সামনে রেখেই সোমবার সাব্রুম মেলার মাঠে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মহকুমা শাসক সুমন রক্ষিত, এসডিপিও নিত্যানন্দ সরকার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, যেমন খুশি তেমন সাজ ও সচেতনতামূলক নাটকের মাধ্যমে তারা জাতীয় চেতনা ও সামাজিক বার্তা তুলে ধরে। বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাহুল মগ ও উমর ঋষি দাসের নাটক, যেখানে অনিয়ন্ত্রিত যানবাহন চালানো ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমবার অংশগ্রহণ করে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। সামগ্রিকভাবে এবারের প্রজাতন্ত্র দিবস উদযাপন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও সচেতন নাগরিকতার এক শক্তিশালী বার্তা বহন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, স্বপ্ন ও সুস্থ জীবনের এক শক্তিশালী মাধ্যম। সেই ভাবনাকে সামনে রেখে ত্রিপুরা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার প্রয়াত সুধাংশু দাসের স্মৃতিতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী নকআউট বিগ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। নিউ স্টার ক্লাবের উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। রবিবার সন্ধ্যায় নিউ স্টার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যরা জানান, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী দল পাবে একটি রয়্যাল এনফিল্ড বাইক এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দল পাবে একটি পালসার 150 বাইক এবং রানার্স ট্রফি। এছাড়া ম্যান অব দ্য সিরিজের জন্য থাকছে একটি আইফোন। অংশগ্রহণে ইচ্ছুক দলগুলো আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে। প্রতিটি দলের প্লেয়িং 11-এ ভারতের যে কোনো রাজ্যের 5 জন এবং ত্রিপুরা রাজ্যের 6 জন ক্রিকেটার অংশ নিতে পারবেন। নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রয়াত সুধাংশু দাসের স্মৃতিকে সম্মান জানানো। তেলিয়ামুড়ার ক্রীড়াঙ্গনে এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং সমাজের প্রতি এক ইতিবাচক বার্তাও বয়ে আনছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ক্লাবের সমস্ত সদস্যদের। প্রতি বছরই আমরা জাতীয় দিবসের প্রাক্কালে আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে থাকি। তারই অঙ্গ হিসাবে এবারও আমরা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি নিতে যাচ্ছি। সেই কর্মসূচি হল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, যেটা হবে আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় সুধাংক দাস মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে। উনি ত্রিপুরা রাজ্যের রঞ্জি ট্রফি দলের ছিলেন অন্যতম নক্ষত্র। উনি 1986
87, তারপর 1988 এবং 89 সাল দীর্ঘ 4 বছর রঞ্জি ট্রফি দলের হয়ে খেলেছিলেন। ওনার ক্রিকেটের প্রতি অনুরাগ, প্রেম, ভালোবাসা, সেই ভালোবাসা অনুরাগের ছোঁয়া আমরা নিউ স্টার ক্লাব চাইছি আমাদের সমস্ত রাজ্যের যুবা ভাইদের কাছে পৌঁছে দিতে। তারই অঙ্গ হিসাবে এই বছর আমরা টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। অন্যান্য বছরের নাই এবারও আমরা গত 2 বছর মিডল দিয়ে গ্যাপ ছিল, আমরা দিবারাত্রি একটি টুর্নামেন্ট ছিল, নাইট টুর্নামেন্ট। আমরা সাফল্যমণ্ডিত ভাবে সবাই সহযোগিতায় আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এবার আমাদের যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের তেলিয়ামুড়ার প্রাক্তন ক্রিকেটার সুধাংশু দাস স্মৃতি মেগা নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। শান্তি কেবল একটি স্বপ্ন নয়, এটি কার্যকর প্রচেষ্টা ও মানুষের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে গড়ে ওঠে। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ত্রিপুরায় আয়োজিত হল ওয়াক ফর পিস পদযাত্রা, যা বৌদ্ধ ভিক্ষু ও ধর্মাবলম্বী ভিক্ষুকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। শান্তির বাজার থেকে আগরতলা পর্যন্ত এই পদযাত্রার মূল লক্ষ্য হল অহিংসা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানকে জোরদার করে সমাজে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করা। কলসিমুখ থেকে ভাইকোড়া মহামণি পর্যন্ত চলা পদযাত্রায় অংশগ্রহণ করেন জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এবং দক্ষিণ জেলার বৌদ্ধ ধর্মের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই মহতী উদ্যোগকে সফল ও ব্যাপক করতে সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়াক ফর পিস পদযাত্রা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি মানবিকতার, শান্তির ও সম্প্রীতির পক্ষে এক শক্তিশালী নৈতিক আহ্বান, যা আমাদের সকলকে সহাবস্থান, সহমর্মিতা ও শান্তির পথে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আগরতলা উদ্দেশ্য যে আমাদের যারা বুদ্ধিস্ট কমিউনিটি আছে, আমরা সবাই মিলে আজকে পিস র্যালি, শান্তি বার্তা পৌঁছানোর জন্য আজকে এই র্যালির উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সমস্ত যারা মানব জাতিকে শান্তিভাবে বজায় রাখার জন্য আজকে এই বার্তা রেখেছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই কার্যক্রমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মঙ্গল হোক। আপনারা যে উদ্দেশ্য নিয়ে যে কার্যক্রম করছেন সেটা অবশ্যই ভগবান বুদ্ধ সেটা অবশ্যই সকলের জন্য মঙ্গল কামনা করবে, সেটা আমার বিশ্বাস। আমি পার্সোনালি on behalf of myself and on behalf of local MLA, I welcome to every Bhartiji from Thailand. So it is very grateful. নেশার অন্ধকারে ডুবে থাকা সমাজকে আরো বেশি ক্ষতি করতে চাচ্ছিল কফ সিরাপ পাচারকারীরা, কিন্তু পাথারকান্দির পুলিশ ও বিএসএফ এর বিশেষ অভিযানে তাদের ষড়যন্ত্র ধ্বংস হলো। আসামের পাথারকান্দি থানাধীন চেরাগি এলাকায় আলুর বস্তার ভেতর লুকানো বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ আটক করা হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপের বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে, হেজাইর ট্রাক চালক মহন্ত সিংহ ও বিহারের সহচালক বলু কুমার। প্রাপ্ত তথ্য অনুযায়ী গুয়াহাটি থেকে বহির্রাজ্যে কফ সিরাপ সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ এবং পাথারকান্দি পুলিশ একটি বিশেষ টিম পাঠিয়ে শিলচর সেক্টরের অধীন 171 নং বিএসএফ এর সঙ্গে যৌথভাবে একটি 14 চাকা লরি আটক করে। পরে তদন্তে প্রায় 400 বস্তা আলুর ভেতর লুকানো 150টি কার্টন থেকে প্রায় 30,000 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্দিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত 14 চাকা লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের এই অভিযানের মাধ্যমে এক বিপুল পরিমাণ মাদক পাচারের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। খবৰ পাইছিলোঁ যে মানে বিএছএফৰ টোতে আমি খবৰ পোৱা যে তেনেকুৱা অবৈধ
নিচাযুক্ত বস্তু এই পিন্ধি পাথাৰকান্দি ৰাস্তা দি যাব পাৰে, গুৱাহাটীৰ পিনৰ পৰা আহিব পাৰে। এইমতে আমি যিটো তল্লাচী অভিযান চলালোঁ, আমি গাড়ী এখন ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ। গাড়ীটো তাৰমানে ইণ্টাৰচেপ্ট মানে অলৰেডি চেৰাগী ধাবাত ৰৈ আছিল। সেইটো আমি লগালগ ধৰি তল্লাচী চলাওঁতে ট্ৰাক আছিল, ট্ৰাকটো গুৱাহাটীৰ পৰা লোডিং হৈ দুজন ড্ৰাইভাৰ আছে, এজন ড্ৰাইভাৰ এজন কপাইলট, দুজনকে আমি কৰায়ত্ব কৰিছোঁ। আইনমূলক ব্যৱস্থা লোৱা হ'ব। আৰু যিটো ট্ৰাকত প্ৰচুৰ পৰিমাণৰ 14 চকীয়া ট্ৰাক আছিল, তাতে প্ৰচুৰ পৰিমাণৰ আলুৰ বস্তা আছিল। আলুৰ বস্তাৰ ভিতৰত আমি কৰায়ত্ব কৰিলোঁ 30,000 বটল ফেন্সিডাইল, যিটো নিচাযুক্ত বস্তু হিচাপে ধৰা হয়। ফেন্সিডাইলৰ বটল আমি ধৰিলোঁ, যিটোৰ বজাৰ মূল্য আমি জানো প্ৰতি কেজিত আপোনাৰ 11,350 টকা। উন্নয়ন আজ কাগজের মধ্যে সীমাবদ্ধ নয়। সোনামুড়া মহকুমাতেও প্রধানমন্ত্রীর সে দেখানো পথে আজ উন্নয়ন পৌঁছেছে আমাদের সীমান্তের শেষ প্রান্ত পর্যন্ত। সোনামুড়া মহকুমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান মঞ্চে উদ্বোধকের ভাষণে কথাগুলি বলেন রাজ্যের উচ্চশিক্ষা, পঞ্চায়েত এবং সাধারণ প্রশাসন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই দিন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত মহকুমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের প্যারেডে ৬টি প্ল্যাটুন অংশ নেয়, জাতীয় পতাকা উত্তোলন করে হোট খোলা গাড়িতে প্যারেড প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী কিশোর বর্মন। এরপরে নিজের বক্তব্যে সোনামুড়া উন্নয়নের প্রতিটি বিষয় তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি মহকুমা প্রশাসন, আরক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে সুষ্ঠু সরকার পরিচালনার ক্ষেত্রে সহায়তা করার জন্য অভিনন্দন জানান মন্ত্রী। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক রাজু দেব, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মনজ্ঞ দেশাত্মবোধক পরিবেশনায় মুগ্ধ করেন দর্শকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বছর উন্নয়নের নামে শুধু স্লোগান দিয়েছেন, জনগণ আজ তাদের প্রশ্ন করছে। কারণ জনগণ এখন আর কথা এবং কাজের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু আজ জনগণ স্পষ্ট করে বুঝে গেছেন। সুতরাং আজ এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর সহ আমাদের ভারতবর্ষের সকল মহামানবকে। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেরা এবছর ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে বিদ্যালয়ের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে। নৃত্যে অংশগ্রহণ করে তারা প্রথম স্থান অর্জন করে বিচারক ও দর্শকদের মন জয় করেছে। বিদ্যালয়ের জন্য এটি একটি শুধু প্রতিযোগিতার সাফল্য নয়, এটি ছাত্রদের প্রতিভা, পরিশ্রম, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের এক অনন্য প্রদর্শনী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের নৃত্য দক্ষতার পাশাপাশি সাংস্কৃতিক আবেগ ও দেশভক্তির ছোঁয়া দেখিয়েছে, যা সকলের প্রশংসা কুড়িয়েছে। বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত, যা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে। এই সাফল্য পুরো বিদ্যালয়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়েছে এবং তাদের আরো উদ্যমী করে তুলতে আগামী প্রতিযোগিতা ও অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের জন্য। এই সাফল্য পুরো বিদ্যালয়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়েছে এবং তাদের আরো উদ্যমী করে তুলেছে আগামী প্রতিযোগিতা ও অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের জন্য। প্রজাতন্ত্র দিবসের এই আনন্দঘন দিনটি এখন বিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।